লোহা কাটা যায় না, সেই শক্তিকে রুকার জন্য আমাদেরকেও অংশগ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না না? আমি আব্বাস সিদ্দিকী ধর্মগুরু, ধর্ম প্রচারক, আমি নাই মাঠে ময়দানে লাভলাম না, ক্যান্ডিডেট নাই হলাম না, কিন্তু আমার নবীর দুশমনকে আমি কখনো সহযোগিতা করতে, জোরে বলুন, পারি না। আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দ্বীনের যদি উপকার নাও করে, ক্ষতি যেন না করে। সে মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দ্বীনের ক্ষতি করে না, দ্বীন মানে না, সেটা তার রুচি, তার পছন্দ, তার আস্থা তার কাছে, ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা, জোরে বলুন, নয়। তার কি পছন্দ ধর্ম সে দেখবে, কিন্তু সে তার ধর্ম করে, আমার ধর্মের পিছনে লাগে না। এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই? এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে কোনো রকম আমাদের কোনো বক্তব্য, কোনো লড়াই কিছুই নাই। তারা মানুষ, আমরাও মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবো, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে, আমার মসজিদ মিটাতে চাইবে, তুমি মুসলিম দাবিদার হোক আর অমুসলিম সেজে হোক, তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেন? এক মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো। আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো। শুনছেন তো নাকি? এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না না? পেটের জন্য ভাবছো, চাকরির জন্য ভাবছো, রুজি রুটির জন্য ভাবছো, তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দ্বীনের উপকার যদি নাও হয়, কমসে কম তোমার দ্বীনের দুশমন তো নয়। এটা খেয়াল করা দরকার আছে না না? এগুলো মাথায় লাও। আমি ধর্মগুরু হিসাবে ধর্মের কথাই বলছি, কি শিক্ষা দেবো না দেবো না? একটু হ্যাঁ কি না বলবেন? এগুলো তো বুঝতে হবে। আজকে তো পানি হয় না, আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন? আজকে তো পানি হয় না, তো ঠান্ডা হয়ে আছেন কেন? বাপেরা, নজওয়ানেরা, কিয়ামত বড় কঠিন হবে। যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনটা হবে বিচারের দিন। দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে না। কেন? তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি, তুমি কামিয়াব দুনিয়ায় শক্তিশালী ব্যক্তি, তুমি অর্থওয়ালা ব্যক্তি, তুমি নেতাওয়ালা ব্যক্তি। তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না। তুমি এই জমিনের উপরে অন্যায় করেছো, অত্যাচার করেছো, খুন করেছো, এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে। ওই দিনটার নাম হলো ময়দানে মাশর। ওই ময়দানে মাশরেতে মাথার এক বেগ দেখতে লেখা তো পরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে। মানুষের নাকের কর্মন করে মানুষের খেনুগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন
সুবহান। সেই নবীকে ভালোবাসো, বাপের জন্য খরচ করছে এটাও নেকি, মায়ের জন্য খরচ করছো ওটাও নেকি। আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রী সন্তানের পিছনে খরচ করলে। বললেন না সুবহানাল্লাহ? এই শুনছো না? সব থেকে বেশি নেকি এই কোথায়? কেউ যদি বাপ মার পিছনে খরচ করে, স্ত্রী পিছনে খরচ করে, সন্তানের পিছনে খরচ করে, এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে কে দিল? বলুন বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে? তাহলে বাপ মার জন্য করছি, সন্তানের জন্য করছি, ছেলের জন্য করছি, সবার জন্য করছি, আমার নবীর প্রতিষ্ঠানের জন্য করব না? কি গো, হাত তুলে বলেন না, করবেন না করবেন না? হাত তুলে বলেন, লম্বা করে হাত তোলেন। খরচ করা দরকার আছে না নাই? আমি জানি সবার আওকাত সমান নয়, সবার আওকাত সমান নয়, আমিও জানি। তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না, আমি অল্প করেই বলবো। 10টা মানুষ 2000 করে টাকা হাত তুলুন, পটপট করে হাত তুলুন। 10টা মানুষ 2000 টাকা। হাতগুলো গুনবো, লম্বা করে হাত তুলবেন। 1টা 2টো 3টে 4টে 5টা, আর কোন 10টা মানুষ চেয়েছি মাত্র। 5টা মানুষ হাত তুলেছে। 1টা 2টো, কোথায় হাতটা তোলেন? যারা হাত তুলেছিলেন তোলেন। 1টা 2টো, এই সামনে আলো দিলে এক অবস্থা। 3টে 4টে আর একটা 5টা। হ্যাঁ 5টা হয়েছে, আর 5টা কই? 10টা মানুষ হাত তুলেছি তো ভাই। সময় হু করে চলে যাচ্ছে, আর 5টা মানুষ জলদি করে। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? এই একটা হাত তুলেছে। যারা আগে হাত তুলেছিলেন বেদান 6টা হয়েছে। 7 নম্বরে কে হাত তুলবেন? জলদি করে বলেন। 7 নম্বরে কে আছে? 2000 টাকা মাত্র। হাই রে মুসলমান, এই যে হাত তুলেছে 7টা। 8 নম্বরে কে আছে? আর 3টে দরকার। এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? প্রথমে কে হাত তুলে দেখি 2000 টাকা দেবে? একটু বলবেন, কে হাত তুললে আমাকে বলবেন যেখানে হাত তুলেছে। এই 3টের মধ্যে কে হাত তুলবে? কে কোথায় হাত তুলেছে? এই 3টের মধ্যে প্রথমে কে হাত তুলবেন? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। এক ভাই, তার বোন ইন্তেকাল করেছে, সাদ্দাম হোসেন। তার বোন ইন্তেকাল, 2000 টাকা বোনের দোয়ার জন্য দিচ্ছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? জলদি করে হাত তোলেন, লম্বা করে বলেন ভাই। এই 2টোর মধ্যে কে আছে? প্রথমে হাত তুলবেন। কোথায়? বলুন, হাত তুলুন, লম্বা করে হাত তুলুন। কে আছে? যারা হাত তুলেছিলেন 8টা হাত যে গুনলাম, গুনেলি হাতটা গোনেন, তোলেন তো। এই করি 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 6, 6টা হলো। দেখেন একটা 7টা, আর ওই সাদ্দাম 8টা। কই কই কোনে কে হাত তুলেছে? আমি দেখতে পাচ্ছি না, বলবে তো। কই গায়ে হাত তুলেছে কোনে, বলবেন তো। 9টা হয়ে গেছে। একটা শেষ আল্লাহর বান্দা কে আছে? 2000 টাকা দেবেন, হাত তুলুন। একটা কে আছে? 2000 টাকা দেবেন। নারে তাকবীর, লম্বা করে হাত তুলুন। কে আছে 2000 টাকা দিবে? আর একটা শেষ বান্দা বলুন, কে আছে? ওখানে একজন রয়েছে, আম গাছের ওখানে একজন রয়েছে। 2টো। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তোমরা স্টেজে বসে আছো কেন? তা লিখছে না কেন? 11 জন 2000 টাকা করে দেবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো। ইয়া নবী,
बरहा हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम जिब्राइल दिले जी आवाज खुले दाओ आसमाনের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার ভাইরা, যাবার ইরাদা আছে তো নাকি? আল্লাহর কাছে বলুন আল্লাহ কবুল যেন করে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের দরবারে আল্লাহ আপনাদের হাজিরি করে বলুন আল্লাহুম্মা আমিন। এই দাঁড়িয়ে দাঁড়িয়েই হুজুরের ভালোবাসা 30টা উম্মত 1000 করে টাকা হুজুরের মাদ্রাসায় দেবেন। কে কে একটু হাত তুলে দেখান যে দোয়া করেন আল্লাহ যেন আমাকে হুজুরের দরবারে নিয়ে যায়। আল্লাহ কোথা থেকে টাকা জোগাড় করে দেবে অবশ্যই আল্লাহ ভালো জানেন, কোন বাহানায় কিভাবে আল্লাহ দেবেন আল্লাহ ভালো জানে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 30টা ভালোবাসার নবীর উম্মত হাত তুলে বলুন যে আমি 1000 টাকা নবীর ঘরে দেবো, দোয়া করেন আল্লাহ যেন আমাকে মদিনায় নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, হাতটা গুনবো, হাত লম্বা করে তুলুন। যারা যারা দেবেন 1000 করে হাতটা লম্বা করে তুলুন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টার কোথায় গেল? 13 14 15 16 17 18 19 20 21 22 22টা হয়েছে। 23 নম্বরে কে আছে? আচ্ছা আপনারা যারা হাত তুলেছিলেন নেবেদান 23 24 নেবেদান হাত। আর 6টা হাত তুলতে হবে নতুন করে, যারা হাত তুলেছেন তারা তুলবেন না। 6টা হাত নতুন করে তুলুন। কারা কারা? আজ 6 জন বাকি আছে। 24টা হয়েছে। 25 নম্বরে কে হাত তুলবেন? 1000 টাকা হুজুরের ভালোবাসায় হুজুরের মাদ্রাসায় দান করবেন। কে আছে আল্লাহ নবীর ঘরে? কে আছে? ওই এক মুরব্বী হাত তুলেছে। 25 26 কে আছে? 26 নম্বরে সেই একটা 26 27 দেখুন প্যান্ট শার্ট পরা তাও কিন্তু দান করছে। 27 আমার এই বাপ। 28 আর কে? আর 2টো দরকার, এই 2টো কে আছে? 29 শেষ একটা আল্লাহর বান্দা কে হাত তুলবে? 29 30 31 32 33 34 35 36 37 আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বসে যান সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এক ভাই মুর্শিদুল কুয়েতে থাকে, সেখান থেকে 20 বস্তা সিমেন্ট আর 500 টাকা নবীর ঘরে শরীক হচ্ছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আকবর ভাই 20,000 টাকা দুধ থেকে দেখছে আমার ভালোবাসার কেউ হয়তো আছে। আকবর ভাই জগৎবল্লভপুর হাওড়া জেলা দেখছে সোশ্যাল মিডিয়ায় 20,000 টাকা এই মাদ্রাসায় দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দেখো দেখো তোমরা একটু একটু হলেও দাও, কি দেবে না?
কি বলছো? সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন পড়েন। আর ছেলেরা যাচ্ছে যার যা খুশি শরীক হন, যার যা খুশি শরীক হন, থাকতে খালি হাতে ফেরাবেন না। মা বোনেরা আপনারাও শরীক হবেন। বলো 10 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওখানে 20, এখানে 10, এখানে 37টা নাম লেখা হচ্ছে। এখানে